তোমার এবং তোমার প্রিয়জনের জন্য এই সাধনাই তোমাকে মোক্ষ লাভে পৌঁছে দেবে। তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মা। আমরা তো সবাই শুনেছি এই সাধু বাবা যে কথা বলেন বম বলে সে কথা নাকি সব সত্যি হয়। পাত্রপক্ষ এসে যখন মেয়েদের বাপের নাম জিজ্ঞেস করবে তখন কি করবে? এই যে সম্মান, এই যে গলায় জড়ানো কাপড়, এটা দেখিয়ে বলবে যে এরা মেয়েদের বাবা। 10 লাখ টাকা গাপ করে নিয়েছো, তারপরে এত অপমান করেছো। আমার দিদি এত মাটিতে মিশিয়ে না দেওয়া অব্দি না ছাড়বে না। যাস না সাথী, যাস না। বম বলে হাহার মারে, হাহার মারে। ঠাকুর, আমার মায়ের সব কষ্ট দূর করে দাও না ঠাকুর। আমাদের চুরি যাওয়া সব টাকা ফিরিয়ে দাও। এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো ঠাকুর। না না, অন্য মাকে খবর দিতে হবে, নাহলে সাথীর অনেক ক্ষতি হয়ে যাবে। যাই যাই। কি এমন বাসনা আছে গো অন্যমা সাথীর মনে, যার জন্য এত কষ্ট সহ্য করছে? ওই আগুনের ওপর হাঁটতে গিয়ে দুবার ভাবলো না? কেন করছিলি সাথী? কেন করছিলি আমার মা? কেন করছিলি সাথী? আমাকে জানতেই হবে কেন সাথী এরকম একটা স্টেপ নিল। এমন কোন চিন্তা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে যে ও এই জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে দ্বিধা করলো না?